এটাকে তোল। দাঁড়ান, হচ্ছেটা কি? আমি কিন্তু জানি এগুলো সব কনস্পিরেসি। হ্যাঁ, আপনাদের চলে এসছেন অ্যারেস্ট করতে। হ্যাঁ, কি বলছে এরা? ঠিক আছে, আমি বলছি ওর এগেইনস্টে অ্যালিগেশনটা কি? হ্যাঁ, কি? নতুন বিয়ে করা স্ত্রীর ওপর শারীরিক অত্যাচার। হায় ভগবান, এই দিনটাও দেখবার ছিল। নন্দিনী আমার মেয়ের মতো। এক্স্যাক্টলি। আরে ম্যাডাম, ওই বিয়ে করলে না একটা বিশেষ লাইসেন্স পাওয়া যায়, আমি জানি, কিন্তু এটা তো একটু লাইসেন্সের বাইরের কাজ হয়ে গেছে। মানে ওর ওই মাথার এখানে চোটটা, ওটা তো অন্য কথা বলছে। হ্যাঁ, কিন্তু ওটা তো একটা অ্যাক্সিডেন্ট। আরে অ্যাক্সিডেন্ট সেটা তো আপনারা বলছেন, কিন্তু ভিকটিম মানে আপনাদের বৌমা, সে তো অন্য কথা বলছে। ছোট বৌমা এই কথা বলেছে? ছোট বৌমা বললেই বাকি, মানে এটা যে সত্যি তার কি প্রমাণ আছে? প্রমাণে অনেক কিছুই আছে মা। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে। নন্দিনীর শরীরে যতগুলো ঘা, ঠিক ততগুলোই প্রমাণ। সেগুলোর যদি বর্ণনা দিই, তোমাদের কি শুনতে ভালো লাগবে? দেখুন, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আদালত প্রমাণ করবে। এখন আমাকে আমার কাজটা করতে দিন। বুঝতেই তো পারছেন আমি সমস্ত ফর্মালিটি কমপ্লিট করেই এসেছি। এখন যদি জোর জবরদস্তি করতে হয় তাহলে শুধু একটা সিন ক্রিয়েট হবে। সব সর্বনাশের মূলে যে সে তো ওই যে দাঁড়িয়ে আছে না। আমি সর্বনাশ থেকে বাঁচাবো বলেই তোমার কাছে এসেছিলাম। তুমি তো কোনো স্টেপ নাওনি মা। এই শুনো, অসহ্য লাগছে মা, তুমি মা বলে একদম ডাকবে না। এই থামুন, এসব একদম করবেন না, তাহলে আবার আমাকে একজনের জায়গায় দুজনকে অ্যারেস্ট করতে হবে। বাবা, দুর্বার কাকু কি কলকাতায় আছে? তোল এটাকে। আমাকে একটা ফোন করতে হবে, উনি খুব ভালো ক্রিমিনাল লয়ার। অফিসার শুনুন না, ছেলেটাকে খেতেও দিল না। অফিসার আমার কথা শুনুন। ম্যাডাম শুনুন, চলুন ম্যাডাম শুনুন, ম্যাডাম আমার ছেলেটা খাবার, আমার ছেলেটা ব্রেক করতে পারে। শান্ত মা, প্লিজ শান্ত। গায়ে হাত দেবেন না, ছাড়ুন। শান্ত মা, চিন্তা করো না, আমরা খাবার নিয়ে যাবো তো। দুর্বার কাকু খুব ভালো লয়ার। আরে কি ব্যাপার বিশেষ স্যান্ডেল, কি হয়েছে প্রতিম? কি করেছে তোর ভাই? কেসটা কি? কিছু একটা করো দুর্বার। 498 দিয়েছে তো? অত তো জানি না, নতুন বইয়ের ওপর টর্চার এইসব বলছিল। আমাদের আর কারো কাছে মুখ দেখানোর জায়গা রইল না দুর্বার। আচ্ছা, আপনি শান্ত হন, আমি দেখছি। রাজু, এক সেকেন্ড একটা চা দে। ম্যাডাম, আমার ক্রাইমটা কি? আমাকে কেন এরকম আননেসেসারিলি হ্যারাস করা হচ্ছে? তার সঙ্গে তো অনেক গল্প আছে, চাটা খাই আগে। ম্যাডাম, আমার কথাটা শুনুন এক সেকেন্ড। ম্যাডাম চলুন। তুমি ছাড়া এই বিপদে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। ব্যস্ত হবেন না বৌদি, তবে নন বেলেবল চার্জ তো মুশকিল। ওভাবে বলো না দুর্বার, তুমি ভরসা না দিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? সবার আগে যা ঘটেছে আমাকে পরপর বলুন, কিচ্ছু বাদ দেবেন না। জানেন তো, ডাক্তার আর উকিলের কাছে কিছু লোকাতে নেই। যত নষ্টের গোড়া তো এই আমার বাড়ির বড় বউ না? সম্পূর্ণ? সে কি? দুধকলা দিয়ে কালসা পুষেছিলাম আর কি। আই এম সো প্রাউড অফ ইউ সম্পূর্ণা। তুই যেটা পেরেছিস না, খুব কম জন পারে রে। কি করলাম? কিছুই তো করতে পারলাম না এখনো পর্যন্ত। যাই হোক স্মিতা, ওরা কিন্তু বড় উকিলের কাছে গেছে রে, অনেক চেনাশোনা ওদের। জানি ওরা নন্দিনীকে প্রেশারাইজও করবে, কিন্তু একটা কথা মাথায় রাখিস সম্পূর্ণ, তুই অনেক বড় একটা দায়িত্ব নিয়েছিস। কেন যে দায়িত্বটা নিয়ে বিয়ে দিতে গেলাম, আমার না এত গিল্ট হচ্ছে, আমি তোকে বোঝাতে পারবো না। শোন, তুই তো জানতিস না যে বিয়ের পর রুকুর এরকম একটা চেহারা বেরোবে, জানতিস? তোর কিন্তু হেল্প লাগবে আমার নন্দিনীর বিষয়টা নিয়ে। আচ্ছা, আর তোর জন্য? আচ্ছা প্রতিম, তোর বউ কি চিরকালই এরকম, মানে একটু অ্যাক্টিভিস্ট টাইপ? না দুর্বার কাকু, আমাদের বিয়ে 7 বছর হয়ে গেছে, কখনই কমপ্লেন করার সুযোগও দেয়নি। এই ওই বউয়ের আর গুণগান করিস না বাবা। তুই ভালো করে ভেবে দেখেছিস তো সম্পূর্ণ? কেন বলতো এক কথা বারবার বলছিস? কারণ আমি তো দেখেছি যে তুই সারা জীবন তোর ফ্যামিলিকেই প্রায়োরিটাইজ করেছিস। ছাড় না এসব কথা, আমি এখন এসব কথা নিয়ে সত্যি মাথা ঘামাতে চাই না। শোন, আগে এটা উকিল ঠিক করতে হবে, বুঝলি? কার সাথে কথা বলি বলতো? তুই একবার কথা বলে দেখ না, তোর তো অনেক চেনাশোনা আছে। আমাদের একজন ভালো উকিল আছেন এনজিওতে, আমি কথা বলে তোকে জানাচ্ছি। কালকে কোর্টে ওঠার কথা না কেসটা? ওরা কালকে কেসটা কোর্টে তুলবে, সুতরাং আজকেই ওকে দিয়ে ওকালতনামায় সইটা করিয়ে আনতে হবে। কোর্ট? তাহলে তো স্ক্যান্ডালের চূড়ান্ত হবে। চারিদিকে ঢিঢি পড়ে যাবে গো।
রুকুর চাকরিটা সবার আগে যাবে। না না, সেটা তো হতে দেওয়া যাবে না। সেই জন্য তো আমাদের এখানে আসা। তোমাকে তো একটা কিছু করতে হবে। আমার যতটুকু করার আমি করব, কিন্তু তার আগে নন্দিনীকে দিয়ে বলাতে হবে যে এটা প্লেন অ্যান্ড সিম্পল অ্যাক্সিডেন্টের কেস ছিল। হসপিটালে যা বলেছে ঘোরের মধ্যে বলেছে, ওর মনে নেই সে কথা। নন্দিনীকে দিয়ে একটা স্টেটমেন্ট লিখিয়ে নিতে হবে। মানে এটা সহজভাবে হবে না, এর জন্য আমাকে একটু কলকাঠি নাড়তে হবে। তোমরা টেনশন করো না।